ঢাকার রাস্তায় জঙ্গি আইসিস পতাকা নিয়ে স্কেটিং করছে এক যুবক, মুখে স্লোগান দিচ্ছে আলহামদুলিল্লাহ। একবার ভাবুন, হিন্দু রাষ্ট্রের ভিত্তিতে তৈরি এই বাংলাদেশে উড়ছে তালিবানি পতাকা, মুখে স্লোগান উঠছে আলহামদুলিল্লাহ। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকন বলেছেন, বাংলাদেশের মাটিতে যে যুবকটি আইসিসের পতাকা নিয়ে স্কেটিং করছেন তিনি নিশ্চয়ই তালিবানিদের প্রতি অনুপ্রাণিত বা আইসিসের প্রতি অনুপ্রাণিত। এছাড়া শহীদুল খোকন বলেন যে জুলাই অগাস্ট মাসে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন মোটেই ছাত্র আন্দোলন ছিল না। এই আন্দোলনের নেপথ্যে ছিল পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাত। এছাড়া তালিবানদের মদদ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি বলেন, এখন ঢাকার রাস্তায় জাতীয় পতাকা বিক্রি করতে দেখা যায় না। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। যেটা আমি এর আগে বলছিলাম যে একটা তো দেখো, এই মদত তো রয়েছে, পাকিস্তানের মদত বা আইএসআই এর মদত, এটা 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 একদম জলের মতো স্পষ্ট হচ্ছে। বিনা মদতে এইভাবে অভ্যুত্থান হয়ে গেল, হাসিনাকে সরিয়ে দেওয়া হলো বা তিনি সরে আসতে বাধ্য হলেন, এটা কিন্তু এত সহজে হতো না। আমার প্রশ্ন হচ্ছে যে আইএসআই পাকিস্তান বাদে আইসিসের মতন জঙ্গি সংগঠন বা তালিবানি যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে বা জিহাদি সংগঠনগুলো রয়েছে, তাদের মদত কতটা রয়েছে এর নেপথ্যে? মানে বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, এই সমস্ত সংগঠনগুলোর মদত কতটা রয়েছে? দেখো স্বপন দা, একটা জিনিস কিন্তু পরিষ্কার, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে অনুসরণ করো, নিশ্চয়ই তুমি তাকে মানে তার গতিবিধি, তার কর্মকাণ্ড, তার সবকিছুই তুমি অনুসরণ করো, অবশ্যই, বা পছন্দ করবে। তো ঢাকায় যে ছেলেটা আইসিস এর পতাকা নিয়ে মিছিল করছে, তাকে তুমি নিশ্চয়ই মানে প্রগতিশীল ভাবতে পারো না। নিশ্চয়ই তার আইসিসির প্রতি দুর্বলতা আছে, ভালোবাসা আছে, বা কোনো কারণে সংযোগ আছে। না হলে সে আইসিসির পতাকা নিয়ে কেন ঢাকার রাজপথে মিছিল করবে? একদমই তাই। এটি তো পরিষ্কার। আর আমি তো আবারও তোমাকে স্মরণ করিয়ে দেই যে বাংলাদেশে 5 আগস্টের পরে যে বিপ্লবের কথা বলা হচ্ছে, হ্যাঁ, জুলাই আগস্টে যে বিপ্লবের কথা বলা হচ্ছে, ছাত্র বিপ্লবের কথা বলা হচ্ছে, এই বিপ্লবের নেপথ্যে ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। তারা এই প্ল্যান বাস্তবায়ন করেছে, তার প্রমাণ তুমি এখন দেখতে পাচ্ছ। বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী, বাংলাদেশের জামাত ইসলামের নেতারা, বাংলাদেশের হিজবুত তাহরির নেতারা, তারা পাকিস্তান এম্বাসির দিকে যাচ্ছে, তারা পাকিস্তান এম্বাসির দিকে ঝুঁকেছে, তারা পাকিস্তান এম্বাসির সঙ্গে মিটিং করছে, তারা পাকিস্তানি যুদ্ধ জাহাজ, পাকিস্তানি পণ্যবাহী জাহাজ স্বাধীনতার পর প্রথম বাংলাদেশে আসছে। হ্যাঁ, তো এখন এইগুলো কেন হচ্ছে? এগুলো হওয়ার কারণ কি? এগুলো হচ্ছে শুধু তাই নয়, সম্প্রতি সময়ে বাংলাদেশ সরকার বিনা তোমার তদন্তে, মানে ক্লিয়ারেন্স ছাড়াই পাকিস্তানিদের ভিসা দেওয়ার অনুমোদন দিয়েছে। হ্যাঁ, যেটি এটা স্বাধীনতার পরে প্রথম। একদমই। তো এখানে এত কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কারণ কি? নিশ্চয়ই তার নেপথ্যে কেউ ছিল, বা তাদের সহযোগিতা ছাড়া এমন একটি স্বাধীনতা, তারা বলছে নতুন স্বাধীনতা। 71-এর স্বাধীনতাকে তারা বলছে এটা ওই স্বাধীনতা, আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাইনি। তারা 2024-এর এই বিপ্লবকে বলছে নতুন স্বাধীনতা, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। তুমি এই পার্টে যাওয়ার আগে যে আলোচনাটি করলে, যে একটি দেশের স্বাধীনতার একটি কনসেপ্ট থাকে, কেন সেই দেশ স্বাধীন হচ্ছে, তো সেই কনসেপ্টের উপরে যাদের আস্থা থাকে তারাই তো দেশটি স্বাধীন করে। একদমই। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন একটি বাঙালির রাষ্ট্র ব্যবস্থা তৈরির জন্য, হ্যাঁ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষ সহ অবস্থান করবে, শক্তিশালী অবস্থান করবে। সেই জায়গার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন। তো আমরা সেই রাষ্ট্র ব্যবস্থাকে আজ অস্বীকার করছি, আমরা বঙ্গবন্ধুকেই অস্বীকার করছি। হ্যাঁ, আমরা আজকে আমি তোমাকে একটা ইনফরমেশন, ঢাকার রাস্তায় এই যে ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, 16 ডিসেম্বর আমাদের বিজয়, হ্যাঁ, এই মাসটিতে ঢাকার রাস্তায় আমরা দেখতাম জাতীয় পতাকা বিক্রি হতো। তুমি ঢাকার রাস্তায় আজ অব্দি একটি জাতীয় পতাকার বিক্রেতাকে আমি দেখতে পাইনি। এই আজকে মাসের 10 তারিখ,
নিশ্চয়ই 10 তারিখ আজ, এই 10 দিন আমি দেখিনি। সেখানে আমি দেখছি কি ঘোড়া গাধায় চেপে আহ তালিবানির পতাকা নিয়ে মিছিল করছে একদল মানুষ। সেখানে দেখছি আইসিসির পতাকা নিয়ে, আইএসআইএস এর পতাকা নিয়ে একজন যুবক সে ঢাকার রাস্তায় স্কুটিং করছে। তো স্বাধীনতা তো তারা খেয়ে দিয়েছে আজ মুক্তিযুদ্ধের মাসে। মানে এই ভিডিওগুলোতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা এই মুহূর্তে কোন জায়গায় এবং আগামী দিনে কি হতে চলেছে। খুব ইন্টারেস্টিং একটা বিষয় শহীদুল দা, যে পাকিস্তান নিয়ে আমরা আলোচনা করছি, মানে পাকিস্তানের অভিসন্ধি নিয়ে তো বেসিক্যালি আলোচনাটা। এই পাকিস্তানের বিরুদ্ধেই কার্গিল বিজয় দিবস, মানে কার্গিলে আমরা জয়লাভ করেছিলাম এই ডিসেম্বরেই, আর কয়েকদিনের মধ্যে আবারও আমরা ভারতীয় সেনা এই বিজয় দিবস সেলিব্রেট করবে, গোটা দেশ সেটা সেলিব্রেট করবে। এ থেকে এটা অন্তত স্পষ্ট, এবং এই ব্যাখ্যা থেকে এবং এই যে ভিডিওগুলো দেখা যাচ্ছে বাংলাদেশে, এই ভিডিওগুলো থেকে এটা অন্তত স্পষ্ট যে বাংলাদেশ 5ই আগস্টের আগে পর্যন্ত ছিল, শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ কিন্তু আর নেই। সেই বাংলাদেশ পরিবর্তন হয়েছে এবং সেই বাংলাদেশে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে উস্কানি রয়েছে আইএসআই এর। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না, এবং অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা কি মনে করছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এক বাংলাদেশি যুবক, তার হাতে একটা পতাকা, আইসিসের পতাকা লক্ষ্য করা যাচ্ছে, স্কেটিং করছে। বাংলাদেশে এই যে এই সময়টা, ডিসেম্বরের এই সময়টা, বিভিন্ন পত্রিকায় বিজয় উৎসব পালন করা হয় তাদের স্বাধীনতার জন্য। সেই বিজয় উৎসব বা সেই স্বাধীনতাকেই তো মানছে না বর্তমানের প্রশাসক, এই উপদেষ্টা সরকারের নেতৃত্বে। বাংলাদেশে 71-এর মুক্তিযুদ্ধের যে সময়কার ইতিহাস, সেই ইতিহাসকেই তো মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। সমস্যা হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে তার জেরে এই দেশ অর্থাৎ ভারতে তার যে প্রভাবগুলো পড়বে, সেই প্রভাবগুলো নিয়ে আমাদের চিন্তিত হওয়াটা স্বাভাবিক। তার কারণ ভারত যদি পাকিস্তানপন্থী বাংলাদেশের সঙ্গে সমঝোতা করতে যায় সেক্ষেত্রেও সমস্যা হবে। অন্যদিকে আবার এটাও সমস্যা হবে যে যদি বাংলাদেশকে কনফিডেন্সে না নিয়ে আসা যায় তাহলে সমস্যা আগামী দিনে আরও বাড়বে, এবং এই জন্য কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি আরও উদ্বেগের হতে চলেছে, এটা কিন্তু বলাই যায়। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, দেখতে থাকুন।